2022 সালের 21শে মার্চ একসময় রাজ্য থেকে রাজনীতি তোলপাড় হয়েছিল একটি খবরে। সন্ধ্যে 8:30 নাগাদ বর্ষাল গ্রাম পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে হত্যার পর সন্ধ্যা হয়ে দেখতে পেয়ে না। এর ফলে কি আপনারা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক কি, যদি একটু আমাদের তো ঘরে বেটা ছেলে নাই, যদি আবার কিছু হয় ঝোড় ঝামেলা, কি একটু বমই ফেললে অন্য বগটের নাম করে অন্য গাড়ির ছেলে এসে বম যদি ফেলে, কি একটু কোনো চোর চাচর ঘুরি বেড়ায়, যদি তা পুলিশ তো থাকলে আমাদেরকে ভয়টা লাগে না। ধরেন কি চাইছেন আপনি? পুলিশ চাই। পুলিশ চাইছেন? মানে এই যে হুট করে চলে গেছে, এটা আপনারা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক এমন কিছু নয় যে এবার পুলিশটা থাকলে আমাদের সাহসটা বাড়ে। ধরেন ঘরে বেটা ছেলে থাকে না, আমাদের সাহসটা বাড়ে, আমাদের দরজার সামনে পুলিশ থাকে। কি নাম? নাম কুমকুম। ওই গ্রামে একাধিক বাড়িতে অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডে প্রায় একাধিক জনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় পরের দিন সকালে। সংবাদ মাধ্যমের খবরের শিরোনামে উঠেছিল সেই খবরটি। এরপর থেকে গোটা বকটুই গ্রাম জুড়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। তবে সামনেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে হঠাৎ আজ সকাল থেকেই বীরভূমের রামপুরা থানার বর্ষাল গ্রাম পঞ্চায়েতের বকটুই গ্রামের পূর্বপাড়ায় গ্রামবাসীরা পুলিশের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে হঠাৎ কেন এরকম ঘটনা ঘটল? সকাল থেকে তো করে দেখতে পাইনি পুলিশ। এর ফলে কি আপনারা আতঙ্কিত? মানে আতঙ্ক, মানে গাতে যাতে কোনো অশান্তি ঝড় ঝামেলা না হয়, তাতে পুলিশ আবার দেওয়া হোক। মানে সকাল থেকে পুলিশ নেই বলে আতঙ্কে আছেন আপনারা? হ্যাঁ, পাড়াতে তো একটি কোনো ইয়ার মধ্যে আছে। কি নাম আপনার? আক্তারা বিবি। আজ সকাল থেকেই বকটুই গ্রামের মিহিলা শেখের বাড়ির পাশে যে পুলিশের ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে পুলিশ না থাকায় গ্রামবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এক কথায় বলা যেতে পারে গ্রামবাসীরা নিরাপত্তাহীনতার আতঙ্কে রয়েছেন। গ্রামবাসীদের দাবি পুনরায় ওই ক্যাম্পে আবার পুলিশ দেওয়া হোক। আপনার সকাল থেকে পুলিশ চলে গেছে, মানে কেউই নাই। তো আপনার এর আগে আমি বলেছিলাম এদিকে যে আপনারা এখান থেকে কখনো শূন্য করে যাবেন না, কারণ এলাকাটা তো সেন্সিটিভ এলাকা। আর এখানে যে দুর্ঘটনা ঘটেছে, এলাকার মানুষ আতঙ্কিত আছে এবং মানুষ ঘটনা হওয়ার পর থেকে মানুষ আতঙ্কিত, কিন্তু প্রশাসন থাকার পর থেকে মানুষ অনেকটা অস্বস্তি থেকে বেঁচেছে যদিও। তো এখন কন্টিনিউভাবে ওদিকে পুলিশ থাকছিল, তার জন্য মানুষ একটু স্বাধীনভাবে চলাফেরা করছিল। মানুষ মানে ঘরে রাত্রি থাকতে, মানে তারা নিঃসন্দেহে বাড়িতে ঘুমাচ্ছিল, আর তাদের কোনো ভয়ভীতি মালুম হচ্ছিল না। তারপর আজকে পুলিশ নাই নিয়ে মেয়েরা সব বলাবলি করছে, আজকে পুলিশ নাই কেন, এরকম একটা আতঙ্কিত ভাব তারা মনোভাব প্রকাশ করছে। তো পুলিশ কেন যে চলে গেল সেটাও আমরা জানি না, কী জন্য যে ছেড়ে চলে গেল, আমাদেরকে কিছু বলেও যায়নি। হঠাৎ চলে গেছে, আমরা সকাল থেকে দেখছি প্রশাসন নেই। তো এলাকার মানুষ যেভাবে একটু বেরাতো, সে মানুষ এখন বেরাচ্ছেন না, এখন বাড়িতে ঢুকে গেছে, এটাই ব্যাপার। আপনারা কি তাহলে আতঙ্কের মধ্যে রয়েছেন? এলাকাতে ধরেন আতঙ্কিত, এলাকা তো আতঙ্ক থাকবেই। যেখানে যেখানে বাঘের ভয় সেখানে তো সন্ধ্যা হয়, কারণ এলাকাটা তো সেন্সিটিভ এলাকা। জানছেন এখানকার 10 জনকে আমাদের পরিবারের পুড়িয়ে মারা হয়েছে। তারপরে পরে এইখানে মানুষ পুলিশ রাখা হয়েছিল, পুলিশ ব্রিগেড রাখা হয়েছিল। তো পুলিশ হঠাৎ করে যখন চলে যাবে তখন তো মানুষ একটা আতঙ্কিত ভয় মালুম থাকবেই। হ্যাঁ, তো সেটাই হচ্ছে ব্যাপার। পুলিশ কেন চলে গেল এটাকে এখানে কিন্তু পুলিশ কোনোভাবেই সরানো ঠিক হবে না। আর পুলিশ এখানে কন্টিনিউ 24 ঘন্টা রাখা, মুখ্যমন্ত্রী বলে গেছেন যে এখানে পুলিশ থাকবে। তো এটা প্রত্যেকটা মানুষ চাইছে যেন এখানে পুলিশ কোনো সময় শূন্য না হয়, পুলিশ যেন সবসময় থাকে, এটাই মানুষ চাইছে। নাহলে মানুষ কিন্তু ভীতি সন্ত্রস্ত বোধ করছে এবং মানুষ কিন্তু আতঙ্কিত থাকছে।